বন্ধুরা, আপনাদের জানাই আমন্ত্রণ, শুভেচ্ছা এডিসি এফএম বাংলা। আপনারা শুনছেন গল্প নয়, ভৌতিক ঘটনা। আজকের এপিসোড জঙ্গলের রাস্তায় শীতের সময়। গল্পের পাঠে আমি মুক্তার। দুপুর গড়াতেই অন্ধকার, সুইডেনের প্রচণ্ড ঠান্ডা, তারপর বইছে বাতাস। সারাদিন ঘরের পরিবেশে থাকলেও রাতে ঘুম ভালো হয় না, তাই প্রতিদিন চেষ্টা করি 40 থেকে 50 মিনিট বাইরের পরিবেশে হাঁটতে। এখানকার লোকসংখ্যা কম, তারপর শীতের সময় রাস্তাঘাটে সব সময় কারো দেখা মেলে না। আজব প্রকৃতির ভেতরে জঙ্গল দিয়ে হাঁটছি, হঠাৎ দেখি একটি কবর। 100 বছর আগে এক অল্প বয়সী নার্সকে কবর দেওয়া হয়েছে। জঙ্গলের রাস্তায় আলো নেই, বেশ অন্ধকার। দ্রুততার সঙ্গে আমি হাঁটছি। হঠাৎ পেছন থেকে মনে হচ্ছে কেউ আমাকে ফলো করছে। দ্বিতীয় শুনতে পারছি তার পদধ্বনি। পেছনে তাকিয়ে দেখি কেউ না। হাঁটছি, আবারও একই ধরনের শব্দ, অবিকল শীতকালীন বিশাল জুতোর শব্দ। বেশ ভয় ভয় লাগছে। রাস্তাও শেষ হচ্ছে না। মনের মধ্যে যত সব ভয় ভীতির চিন্তা ঢুকেছে। কল্পনায় ভূত পেতনির চেহারাও দেখতে শুরু করেছি। সুইডেন্স ভূত দেখতে সাদা ধবধবে, পরনে সাদা কাপড়, সবই ঠিক আছে, তবে ভূত তো ভূতই। আল্লাহই জানে কি না হবে আজ। এত অন্ধকার, তারপরও প্রচণ্ড ঠান্ডা হাওয়া। হট করে সুইডেন থেকে একটি আজব গুপ্তি শব্দ শুনতে পেলাম। পা আর এখন চলছে না, অবশ হয়ে গেছে। ভয়ে আস্তে করে টেলিফোন পকেট থেকে নিয়ে ভাবলাম ফোন করব। সঙ্গে কথা বলতে বলতে হাঁটতে থাকি, তাহলে ভয় কমবে। আবার সময়টি পার হবে। ওমা, টেলিফোন ঠান্ডায় জমে গেছে, ব্যাটারি শেষ। যেদিকেই তাকাই বিদ ঘটে শব্দ শুনতে পাচ্ছি। নিঃশব্দ। চারপাশ দিয়ে আমাকে ঘিরে কয়েকবার চলছে, যদিও কিছুই দেখছি নে। ঠান্ডায় শরীর কাঁপতে শুরু করেছে। তারপর ঢুকেছে ভয় শব্দের কারণে। হঠাৎ মাথায় জ্যাকেট হুট করে তুলে শব্দ বন্ধ হয়ে গেল। কি ব্যাপার? এখন তো কোনো শব্দ শুনতে পারছি না কেন? জঙ্গলের পথ শেষ হতেই আলোর সন্ধান মিলল। আমিও স্বাভাবিক ফিরে পেলাম। এখন বুঝলাম কেন এমন ধরনের শব্দ হচ্ছিল। আমার জ্যাকেটের হোলটি খুবই পাতলা, বৃষ্টি থেকে রক্ষার
পাবার জন্য এই হড শীত পাতাল নিয়ন্ত্রণের জন্য নয়। যেহেতু প্রচণ্ড বাতাসের মধ্যে দিয়ে জঙ্গলে হাঁটছি, তাই জ্যাকেটের ঠন্ড বাতাসের কারণে পেছনে নড়ছিল আর নানান ধরনের শব্দ করছিল, যা আমি আপসেট করছি। আমার মনের মধ্যে ছোটবেলায় মুরব্বীরা নানান ধরনের মজার গল্পের সঙ্গে ভয়ের গল্প শুনিয়েছিলেন। তারপর গ্রামের ঘরে সেই অন্ধকারে গভীর ঘুমে মগন। ঠিক এই সময়ে পাশের ঘর থেকে ভেসে আসা খটখট শব্দের ঘুম ভেঙে যেত। পাশের ঘরে কেউই নেই, তাহলে শব্দটা করছে কে? ধীরে ধীরে হিম হয়ে আসলো শরীর। ভাবনায় একটি চিন্তা, মানুষ ছাড়া এ কাজ আর কে করতে পারে? অশরীর কিছু? এই ভয়ে নানা ঘুমিয়ে কাটিয়ে দিয়েছি সারাটা রাত। সকালে চোখে মুখে না ঘুমোনো ক্লান্তি। একটি রাতই নয়, এভাবে হয়তো নির্ঘুম কেটে গেছে রাতের পর রাত। যা প্রভাব পড়েছে শরীরের উপর। এই পরিস্থিতিতে যে একা ঘরে থাকলি ইচ্ছে তাও নয়। ঘরে অন্য কেউ থাকলেও অনেক সময় এমন ভূতের ভয় কাজ করতে তখন। এছাড়া রাতের অন্ধকার আর ঘরের নীরবতা খুব গা ছমছমে একটা পরিবেশের জন্য দেয়, যে কারণে মনে হয় সবাই তো ঘুমোচ্ছে, তাহলে শব্দটা আসছে কোথা থেকে? ভূতের ভাবনায় অনেকবারই কুঁকড়ে গেছে ভয়ে। জোর করে চোখ বন্ধ করে থেকেছি, কখনো পার হবে বাকি রাত। এক ধরনের আতঙ্ক ছোটবেলায় আমার মনে পরিণতি কাজ করছে। ছোটবেলার অনেক ঘটে যাওয়া ঘটনা প্রভাব ফেলে বাকি জীবনের। সে ক্ষেত্রে বিষয়টি মনে রাখার দরকার, তা হলো ছোটবেলায়, বিশেষ করে 4-10 বছর বয়স সময়টি খুব গুরুত্বপূর্ণ। এই সময় যা শোনা যায় না বা দেখা হয়তো জীবনে গেলে থাকে লতার মতো। ভূত পেতনি জীবনে চোখে দেখিনি, তবে তাদের সম্বন্ধে অনেক গল্প শুনেছি। গল্প শুনে কল্পনাতে তাদের আমি ভয় করতে শুরু করেছি এবং মনের মাঝে ধরে রেখেছি। এ ধরনের ভয় খুব সহজেই অন্য মাধ্যমে ছড়িয়ে যায়। তাই আমাদের এই ভূত আতঙ্ক সবার অন্য দুর্বল চিন্তার সাধ্যর মধ্যে সংক্রমিত হতে পারে। এ কারণে ভূতের গল্প ঘুমানোর আগে কোনো শোনাই ভালো। টিভিতে ভৌতিক কোনো সিরিয়াল বা সিনেমা মনে ভয়ের জন্ম দেয়। ভূতের ভয় থাকলেও এ ধরনের কিছু না দেখাই ভালো, কারণ ভূত বলতে আসলে কিছুই নেই। যে ভয়টা আমাকে সুইডেনের জঙ্গলে তাড়া করছে তা আর কিছুই নয়, একটা সেই ছোটবেলার গল্প শোনার দুর্বলতা চিনতে গড়ে ওঠা একটি ভাবনা মাত্র।
সকলকে আমার এই চ্যানেলে অনেক অনেক শুভেচ্ছা জানাই। বাংলা সাহিত্য কিছু রোমাঞ্চকর গল্প নিয়ে আমাদের এই বিশেষ নিবেদন। গল্পটি যদি ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করবেন, আর কমেন্ট সেকশনে গিয়ে জানাবেন গল্পটি আপনাদের কেমন লেগেছে। আর হ্যাঁ, বন্ধুদের মধ্যে শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। আর আমাদের ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।